আজকে শ্রী সরস্বতী গোস্বামী প্রভুপাদের জীবনী নিয়ে আলোচনা করছি, যিনি সারা পৃথিবীর মধ্যে স্বয়ং মহাপ্রভুর নির্দেশ মতো এই মহানাম প্রচার করেছিলেন এবং মহাপ্রভুর জন্মস্থান যিনি আবিষ্কার করেছিলেন সেই শ্রীমৎ সরস্বতী গোস্বামী প্রভুপাদ। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে শ্রীবার্ষভানবী দেবী দ্বৈতায় কৃপাধ্যয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়নে প্রভাবে নমো। মাধুর্যোজ্জ্বল প্রেমাঢ্য শ্রী রূপানুগ ভক্তিদ শ্রী গৌর করুণাশক্তি বিগ্রহে নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয় দীনতারিণে রূপানুগ বিরুদ্ধাপ সিদ্ধান্ত ধান্তহার। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সঙ্গে যাদের নিত্য সম্বন্ধ ছিল, তারা তার অপ্রাকৃত ভজনশীল জীবনের কথা বলতে পারেন। জাগতিক কর্মবীর কিংবা ধর্মবীরের মতো তার জীবন গঠিত হয় নাই। শিশুকাল থেকে শুদ্ধ ভাগবত সঙ্গে ভাগবত জীবন গঠিত হয়েছিল। জাগতিক চমৎকারিতায় জগতের লোক মুগ্ধ হয়, কিন্তু শ্রীল সরস্বতী ঠাকুর জীবনে এরূপ কোনো জড় বিভূতি দেখানোর পক্ষপাতিক ছিলেন না। তিনি বরং ওই প্রকার জড় বিভূতিকে বড় ঘৃণা করতেন। সর্ববিভূতিময় ভগবান যাদের বশীভূত হন, তাদের কোনো বিভূতি লাভ করতে কি আর বাকি থাকে? সর্বসিদ্ধি করতলে তাঁর শ্রীমৎ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করবার সময় যখন শ্রী জগন্নাথ পুরী ধামে শ্রীমন্দির সন্নিকটে নারায়ণ ছাতা নামক ভবনে বাস করছিলেন, তার গৃহে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1874 খ্রিস্টাব্দে 1280 বঙ্গাব্দের 6 ফেব্রুয়ারি শুক্রবার মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথিতে আবির্ভূত হন। এই মহাপুরুষের জননীর নাম ছিল শ্রীমতী ভগবতী দেবী। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর শ্রী বিমলা দেবীর প্রসাদ দ্বারা শিশুর অন্নপ্রাশন করিয়ে নামকরণ করলেন বিমলা প্রসাদ। শ্রী সরস্বতী ঠাকুরের আবির্ভাবের 6 মাস পরে রথযাত্রা হয়। এই রথযাত্রার সময় 3 দিন শ্রী জগন্নাথের রথ বড় দাঁড়ের উপর সরস্বতী ঠাকুরের জন্মগৃহের সামনে দাঁড়িয়ে থাকে। একদিন জননী ভগবতী দেবী শিশুকে নিয়ে রথপরি আরোহণ করেন এবং তাকে জগন্নাথের শ্রীপাদ পদ্মমূলে ছেড়ে দিলেন। শ্রী জগন্নাথ দেব যেন শিশুর কত কালের পরিচিত। আনন্দ ভরে শ্রী জগদীশকে শিশু জড়িয়ে ধরল। ঠিক সেই সময় জগন্নাথ দেবের কণ্ঠ থেকে একটি ফুলের মালা ছিন্ন হয়ে শিশুর শিরে পতিত হলো। তা দেখে পূজারী পাণ্ডাগণ আনন্দে হরি হরি ধ্বনি করে উঠলেন। বললেন, মা, তোমার এই শিশু কালে একজন মহাপুরুষ হবে। সে জগন্নাথ দেব একে আশীর্বাদী মালা দিয়েছেন। এ তার কথা জগতে প্রচার করবে। জননীর ব্রাহ্মণের আশীর্বাদ শুনে আনন্দে অশ্রুসিক্ত নয়নে শিশুকে কোলে নিলেন এবং বারংবার ব্রাহ্মণগণকে এবং জগন্নাথ দেবকে বন্দনা করতে লাগলেন। আবির্ভাবের পরে শিশু জননীর সহিত 10 মাস কাল পুরী থাকার পর পালকিতে স্থলপথে রানাঘাটে উপনীত হলেন। শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় পরম নিষ্ঠাবান সদাচার সম্পন্ন গৃহস্থ ছিলেন। তাঁর পত্নী শ্রী ভগবতী দেবীও তদ্রূপ সদ্গুণ সম্পন্না ছিলেন। তাঁরা পুত্রকন্যাগণকে কদাপি ভগবত প্রসাদ ছাড়া অন্য কোনো বস্তু খেতে দিতেন না, কোনো অসৎ সঙ্গেও মিশতে দিতেন না। 1881 সালে কলিকাতার রামবাগানের ভক্তি ভবনের ভিত্তি খননকালে এক শ্রী কুর্মদেবের মূর্তি প্রকট হয়। 7ম বর্ষ বয়স্ক শ্রী সরস্বতী ঠাকুরকে শ্রী ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় শ্রীনাম ও মন্ত্র দিয়ে সেই কুর্মদেবের সেবা করতে নির্দেশ দিলেন।
1884 সালে 1 এপ্রিল শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রীরামপুরের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। এই সময় সরস্বতী ঠাকুরকে শ্রীরামপুর হাই স্কুলে ভর্তি করানো হয়। তিনি যখন পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করতে বিক্রান্তি বা বিকণ্ঠ নামে এক নতুন লেখন প্রণালী আবিষ্কার করেন। এই সময় তিনি পণ্ডিতবর মহেশচন্দ্র চূড়ামণির নিকট গণিত ও জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবার পর শ্রীল সরস্বতী ঠাকুর 1892 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ভর্তি হন। তিনি লাইব্রেরিতে বসে বিভিন্ন দর্শন গ্রন্থ অধ্যয়ন করতেন। এই সময় তিনি শ্রীযুত পৃথ্বীধর শর্মার নিকট বেদও অধ্যয়ন করতেন। শ্রীল সরস্বতী ঠাকুর বেশি দিন কলেজে অধ্যয়ন করতে পারলেন না। কলেজ ত্যাগের কারণ সম্বন্ধে তিনি আত্মচরিতে লিখেছিলেন, আমি যদি মনোযোগে সহকারে বিদ্যালয়ের পাঠ শিক্ষা করতে থাকি, তাহা হইলে সংসারে প্রবেশের জন্য আমার প্রতি তৎপরনাস্তি পীড়ন হইবে। আর যদি মূর্খ অকর্মণ্যরূপে প্রতিপন্ন হই, তাহা হইলে সাংসারিক উন্নতির জন্য প্রবৃত্ত হইতে কেহ আর তাদৃশ প্ররোচনা করিবে না। পাঠ্য অবস্থায় তিনি বিভিন্ন পত্রিকায় পারমার্থিক প্রবন্ধাদি লিখতেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সহিত গৌড়মণ্ডলের বিভিন্ন শ্রী গৌর পার্ষদগণের শ্রীপাঠ সকল দর্শন করেন। শ্রীল সরস্বতী ঠাকুর 1898 সালে সারস্বত চতুষ্পাঠীতে অধ্যাপনা করতেন। এই সময় পৃথকভাবে ভক্তিভবনে পণ্ডিতবর শ্রীযুত পৃথ্বীধর শর্মার নিকট সিদ্ধান্ত কৌমুদী অধ্যয়ন করেন। অল্পকালের মধ্যে তিনি সিদ্ধান্ত কৌমুদীতে বিশেষ জ্ঞান লাভ করেন। 1897 সালে তিনি ভক্তিভবনে স্বতন্ত্র একটি সারস্বত চতুষ্পাঠী স্থাপন করেন। তাতে ছাত্রগণকে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করান। সারস্বত চতুষ্পাঠী হতে সরস্বতী ঠাকুরের জ্যোতির্বিদ, বৃহস্পতি প্রভৃতি মাসিক পত্রিকা এবং জ্যোতিষশাস্ত্রের অনেক প্রাচীন গ্রন্থ প্রকাশিত হল। শ্রীল সরস্বতী ঠাকুর কিছুদিন স্বাধীন ত্রিপুরা স্টেটে কর্মগ্রহণ করে ত্রিপুরার রাজন্যবর্গের জীবনচরিত রাজরত্নাকর গ্রন্থ প্রকাশের সম্পাদকতা করতে লাগলেন। পরে তিনি যুবরাজ ব্রজেন্দ্র কিশোরের সংস্কৃত ও বাংলা শিক্ষার ভার গ্রহণ করেন। কিছুদিন এই কার্য করার পর তিনি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কার্য পরিদর্শনের ভার নেন। বৈষয়িক কার্যের মধ্যে বিবিধ প্রকারের হিংসা, দ্বেষ, মাৎসর্য প্রভৃতি দেখে তিনি উহা শীঘ্রই ত্যাগ করতে ইচ্ছা করলেন। মহারাজ রাধাকিশোর মাণিক্য বাহাদুর তা অনুমোদন করে তাকে পূর্ণ বেতনে পেনশন প্রদান করেন। শ্রীল সরস্বতী ঠাকুর 3 বছর পেনশন ভোগ করে তা নিজেই বন্ধ করে দেন। 1898 সালের অক্টোবর মাসে তিনি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের সহিত কাশী, প্রয়াগ ও গয়া প্রভৃতি তীর্থস্থানে গমন করেন। কাশীতে শ্রীরাম মিশ্র শাস্ত্রীর সহিত রামানুজ সম্প্রদায় সম্বন্ধে নানা আলাপ আলোচনা হয়। তখন থেকে তাঁর অদ্ভুত বৈরাগ্যময় জীবন বিকশিত হতে থাকে। তিনি মনে মনে সদ্গুরু অনুসন্ধান করতে লাগলেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাঁর মনোভাব বুঝতে পেরে তাঁকে বৃন্দাবনে সিদ্ধ বাবা শ্রীশিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শ্রীপাদপদ্ম আশ্রয় করতে নির্দেশ দিলেন। শ্রীল সরস্বতী ঠাকুর শ্রীল ভক্তিবিনোদের উপদেশ মতো শ্রীল গৌরকিশোর দাস বাবাজির নিকট দীক্ষা প্রার্থনা করেন। প্রথম দিন শ্রীল বাবাজি মহারাজ বললেন, আমি আপনাকে কৃপা করতে পারি কি না মহাপ্রভুকে জিজ্ঞাসা না করে বলতে পারবো না। দ্বিতীয় দিন সরস্বতী ঠাকুর শ্রীল বাবাজি মহারাজের নিকট উপস্থিত হলেন।
বাবাজি মহারাজ বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তৃতীয় দিন সরস্বতী ঠাকুর উপস্থিত হলেন। শ্রীল বাবাজি মহারাজ বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছি। তিনি বললেন, সুনীতি বা পাণ্ডিত্য ভগবত ভক্তির কাছে অতি তুচ্ছ। তুচ্ছ বনে সরস্বতী ঠাকুর বললেন, আপনি কপট চূড়ামণি সেবা করেন, তাই বঞ্চনা করছেন, আমায় কৃপা করতে চান না। গোষ্ঠীপূর্ণের নিকট শ্রীরামানুজ আচার্য ১৮১২ প্রত্যাখ্যাত হয়ে পরে তাঁর কৃপালাভ করেছিলেন। আমিও তদ্রূপ আপনার শ্রীপাদ পদ্মের কৃপালাভ একদিন না একদিন করবই। শ্রীল বাবাজি মহারাজ সরস্বতী ঠাকুরের এইরূপ সুদৃঢ় নিষ্ঠা দেখে শ্রী গদ্রুমের সানন্দ সুখদ কুঞ্জে তাঁকে ভাগবতী দীক্ষা প্রদান করলেন। শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সাক্ষাৎ বৈরাগ্য মূর্তি। কাকেও মন্ত্রদীক্ষাদি দিতে চাইতেন না। তিনি গঙ্গা তটে বৃক্ষমূলে বাস করতেন। গঙ্গায় পরিত্যক্ত মৃত ব্যক্তির বস্ত্র কৌপিন রূপে ব্যবহার করতেন। কখনও গঙ্গা জলে চাল ভিজিয়ে লঙ্কা ও লবণ দিয়ে তা খেতেন। কখনও পরিত্যক্ত মৃৎ ভাণ্ড গঙ্গা জলে ধুয়ে তাতে অন্ন রান্না করে ঠাকুরের ভোগ দিয়ে তা গ্রহণ করতেন। 1900 সালের মার্চ মাসে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সহিত সরস্বতী ঠাকুরের বালেশ্বর, রেমুনা, ভুবনেশ্বর ও পুরী প্রভৃতি স্থানে পরিভ্রমণ করেন। স্থানে স্থানে ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশ মতো চৈতন্য চরিতামৃতাদি ব্যাখ্যা করেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের দৌলতে শুদ্ধ ভক্তির মন্দাকিনী পুনঃ প্রবাহিত হয়। শ্রী গৌর পার্ষদগণের অপ্রকটের পর গৌড়ীয় বৈষ্ণব জগতে এক অন্ধকার যুগ এসেছিল। সেই যুগের অবসান ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রী গৌর নিত্যানন্দের বাণী জগতে প্রচার করেন। তিনি শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত বিষয়ক বহু গ্রন্থ প্রণয়ন করেন, বহু পারমার্থিক পত্রিকাও প্রকাশ করেন। তাঁর কৃপায় বহু সজ্জন ব্যক্তি গৌর সুন্দরের ভজন করতেন। তিনি বিভিন্ন স্থানে শ্রীনামহট্ট ও প্রপন্নাশ্রম আদি সংস্থাপন করেন। 1916 সালে বঙ্গাব্দ 13-21 9 আষাঢ় গৌর শক্তি শ্রী গদাধর পণ্ডিতের তিরোভাব তিথির দিন শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুর অপ্রকট হন। ঠাকুর মহাশয় নিত্যলীলা প্রবেশ করবার পূর্বে শ্রী সরস্বতী ঠাকুরকে বললেন, ষড়গোস্বামীর গ্রন্থ গৌর সুন্দরের শিক্ষা বিশেষভাবে সর্বত্র প্রচার করো। মহাপ্রভুর জন্মস্থানে উন্নতিও করা চাই। জননী শ্রী ভগবতী দেবীও কয়েক বৎসর পরে পরলোক গমন করেন। যাবার সময় তার হাত ধরে বললেন, তুমি অবশ্যই আমার গৌরসুন্দরের কথা ও তাঁর ধাম শ্রী মায়াপুর সর্বত্রই প্রচার করবে। শ্রী সরস্বতী ঠাকুর পিতৃমাতৃ আজ্ঞা শিরে ধারণ করে বিপুল উদ্যমে শ্রী গৌরসুন্দরের বাণী প্রচার করতে আরম্ভ করলেন। ইতপূর্বে শ্রী সরস্বতী ঠাকুর শ্রী মায়াপুরে অবস্থান করে শতকোটি মহামন্ত্র জপ ব্রতের উদযাপন করেছিলেন। সমস্ত বাংলাদেশে আচার্য সন্তানগণ স্মার্ত জাতিবাদ নিয়ে বৈষ্ণবদের অবজ্ঞা ও নির্যাতন করছিল। এই বিষয় নিয়ে শ্রী মেদিনীপুর বালিঘাই নামক স্থানে একটি বিরাট সভার আয়োজন করা হয়। এই সভাতে শ্রী বৃন্দাবন ধামের শ্রীযুত মধুসূদন দাস গোস্বামী ও গোপীবল্লভপুরের পণ্ডিতবর শ্রী বিশ্বম্বর আনন্দ দেব গোস্বামী উপস্থিত ছিলেন। তথায় গোস্বামীদ্বয়ের আহ্বানে শ্রী সরস্বতী ঠাকুরও উপস্থিত হন। সভার কার্য আরম্ভ হল। স্মার্ত পণ্ডিত নিজ নিজ মতের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতে থাকলে গোস্বামীদ্বয়ের অনুমোদনে শ্রী সরস্বতী ঠাকুর ব্রাহ্মণ ও বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে একটি সুদীর্ঘ বক্তৃতা প্রদান করেন। শ্রী সরস্বতী ঠাকুরের যথার্থ শাস্ত্র যুক্তি সম্পন্ন ও
সে বক্তৃতা শ্রবণে স্মার্ত আচার্য সন্তানগণ মোহিত ও আশ্চর্যান্বিত হন। সকলে ব্রাহ্মণগণ অপেক্ষা বৈষ্ণবগণের মহিমা উপলব্ধি করতে পারলেন। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে এই পর্যন্ত প্রথম পর্ব। পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। হরি বল।